नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि पुरानो दिनेर हारिये जावा गाटी कचुर रेसिपि निये। आमार मायेर बोले देवा एई गाटी कचुर रान्नाटा एकबार खेले आंगुल चेटे खाबेन, ताई बाड़ीते अवश्यई एइभाবে एकबार गाटी कचुर रान्ना करे खेये देखुन। बाड़ीर छोटो थेके बड़ो बा कोनो अतिथि एले तादेर सबाइरই खूबই भालो लागबे। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে একটি ডেচকির মধ্যে জল নিয়েছি আর জলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে গাটি কচুগুলোকে ভালো করে গোটা গোটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাটি কচুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করতে করতেই আমি পাশের কড়ার মধ্যে একটা মশলা করে নিচ্ছি। সেজন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এবারেই সবকিছুকে খুব ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মশলা ভালো করে ভেজে নিয়ে এবার শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালো করে মশলাটাকে গুঁড়ো করে নেব। প্রথমে একবার মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব আর তারপরেই মশলার মধ্যে অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। মশলা খুব ভালো করে বাটা হয়ে গেছে আর এদিকে গাটি কচুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই গাটি কচুটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই গাটি কচুগুলোর মধ্যে এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিচ্ছি। সবকটা গাটি কচু এভাবেই ফুটো করে নেওয়া হয়ে গেছে। এখন কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে গাটি কচুটাকে লাল করে ভেজে তুলে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। গাটি কচু খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই গাটি কচুর মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া গোটা রসুন, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু হিং আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব। সবকিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার কড়ার মধ্যে যে কচু ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা কালো সর্ষে। ফোড়নটা দিয়ে মেখে রাখা কচুটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে চাপা ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। আমি এইভাবে 5 থেকে 6 বার ভালো করে চাপা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখাতে পারিনি। সামান্য একটু জল দিয়ে ভালো করে চাপা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। ঢাকা খুলে দেখবেন যখন খুব ভালো করে তেলটা ছেড়ে দেবে তখনই সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের গাটি কচুর তরকারি একদমই রেডি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এইভাবে গাটি কচু বানিয়ে নিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে বেশিরভাগটা ভাত দিয়ে খেতেই ভালো লাগবে। একবার হলেও এইভাবে গাটি কচু বানিয়ে গরম গরম ভাতের মধ্যে একটুখানি লেবু চিপে এই গাটি কচুর তরকারি মেখে দিয়ে মুখে তুলুন। এর যে কি স্বাদ কি বলবো আপনাদেরকে। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।